এই যে এখানে এগুলো ভাইজা নিলাম আর এখানে আছে শর্বা মাকারোনিয়া। এদিকে আরো বাজতেছি, বাজা শেষ হয় নাই। এর আগে যেগুলো বাজছি ওগুলো হলো সমোসা, মানে মাংস দিয়ে বানানো, আর এটা হচ্ছে বানাইছি চিজ দিয়া। চিজ আরবি ভাষায় হচ্ছে জুবেন কেরি। ঠিক আছে, আপনি এগুলো উঠায় নিব। এখানে টিস্যু নিয়েছি, আরও বাজতে হবে। যেগুলো বাজছি এগুলো হবে না। এই যে এখানে হচ্ছে আচাল দিয়ে দিচ্ছি, আচাল মধু আর কি, আর বাংলা ভাষায় মধু আর আরবিতে হচ্ছে আচাল বলে। এটা যেহেতু চিজ দিয়ে বানাইছি, ওরা হচ্ছে এভাবে খাবে। এই যে চিজ বাইরে গেছে। এখন দিব কি, এখন দিচ্ছি পোস্ত হ্যালোবি। এটা হচ্ছে আমি ব্লেন্ডার করে রাখি, এটা উপরে দিলে ওরা পছন্দ করে খুব, তো এইভাবে করে একটু দিয়ে দিই, বাস হয়ে গেছে। এটা হলো ইফতারি। ম্যাডাম রোজা রয়েছে, ম্যাডামের জন্য এগুলো সব আয়োজন। মানুষ মামলা দেন টাকা খরচ কইরা, অপরাধীর যেন কঠোরতম একটা সাজা হয়, সেই সাজাটা দেখে যেন অন্যজনে অপরাধ না করে। কিন্তু এই জল্লাদ আঙ্কেলের ভিডিওগুলো দেখে আমার হাস্যকর মনে হচ্ছে। কেন জানেন? উনি জেল খেটেছেন, সাজা হয়েছেন, কিন্তু উনি সরকারের তরফ থেকে বোনাস পেয়েছেন। বোনাস, আমার বাংলাদেশের সরকারের তরফ থেকে বোনাস পেয়েছেন। কথাগুলো শুনে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সকল প্রিয় প্রবাসী ভাই বোনেরা, বাংলাদেশি ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই দোয়া করে আজকে কিছু কথা বলছি আমার এই জল্লাদ আঙ্কেলকে নিয়ে। আর এই বেদব একটা মেয়ে ওনার পাশে বসে আছে, মানে পাশে না, একজনের সাইডে। ওই যে ওই লোকটার নাম কি জানি, আমি ভুলে গেছি। এই বেদব মেয়েটাকে নিয়েও কিছু কথা বলি। এই বুইরা বেটার কাছে তোমার বিয়ে বইতে হবে কেন? তুমি 16-17 বছরের একটা মেয়ে, 18 বছরের একটা মেয়ে, বাংলাদেশের ছেলের অভাব আছে? টাকার লোভে বিয়ে বসেছ। বেটার টাকা সর্বোচ্চ হাতায় নিয়ে এখন আর বেটারে ভালো লাগে না। কি বিচ্ছির বিচ্ছির কথা, নোংরা নোংরা কথা বলতেছে, অনলাইনে দেখতেছি। তো আমি ভিডিও শুরুতে কেন বললাম যে মানুষ মামলা করে, অপরাধীর কঠোরতম একটা সাজা হবে, সেই সাজা দেখে যেন অন্যজনে অপরাধ না করে। কিন্তু এনার বেলায় কি হয়েছে, ওনার সাজা ঠিকই হয়েছেন, কিন্তু ইনি যখন জেল থেকে বের হবেন, বের হওয়ার পরে যখন কষ্ট করবে, তখন সে বুঝবে সাজা কী জিনিস। জেলে তো সে ভালোই ছিল, ভালো মন্দ খেয়েছে, সরকারি খানা খেয়েছে, সরকারের জনগণের টাকা নিয়ে তোমাদেরকে খাওয়াচ্ছে, খাচ্ছ, পড়ছো। তো উনি সরকারের তরফ থেকে 5 লাখ টাকা পেয়েছে, আরেকজনে 4 লাখ টাকা দিয়েছে, আরেকজনে দিয়েছে, আরেকজনে দিয়েছে, আরেকজনে দিয়েছে, এমনি করে উনি 20 থেকে 22 লাখ টাকার মতো পেয়েছে। বাহ, তাইলে তো আমারও জেলে যাওয়া দরকার। জেলের থেকে বের হয়ে আসলে এরকম 20-25 লাখ টাকা পাবো। কী দরকার আছে এত কষ্ট করার? চিন্তা করতে পারেন, মানুষের মানুষত্ব বলতে কোথায় আছে? উনি একজন অপরাধী, খুনির আসামি, তাও আবার উনি খুন করেছেন একজনকে। খুনির আসামিদেরকে সাধারণত ফাঁসির রশিতে ঝুলানো হয়, ওনাকে কেন ছেড়ে দেওয়া হলো সেটাও জানি না। যাই হোক, আমি অত কিছুতে যেতে চাই না। তবে এখন কি হয়েছে দেখেন, ওনাকে মানুষের সাহায্য করেছে, সেই টাকাগুলো নিয়ে উনি হচ্ছে ফুটানি দেখাচ্ছে, আমি বড়লোক হয়ে গেছি, আমি ধনী হয়ে গেছি, আমি অমুক। এই জন্য আমি বলি কি, যারা সাহায্য করেন, সাহায্য করবেন, সাহায্য করবেন না কেন? আমরা মানুষ, একজন একজনের পাশে দাঁড়াবো, এটাই আমাদের নীতি নিয়ম, তাই না? তো এই যে এই মানুষটাকে আডালা পয়সা আপনারা দিয়ে দিচ্ছেন। আরে ভাই, বাংলাদেশে কত মানুষ অসুস্থ, কিডনি চলে গেছে, ক্যান্সারের রোগে ভুগতেছে, খাবার খেতে পাইতেছে না, বাচ্চারা অনাহারে রাস্তায়, কত শিশু বাচ্চারা, বাবা মা নাই, আপনারা সেগুলো দেখেন না? একদম উনি ভাইরাল হয়েছেন, ওনার জন্য আপনাদের দরদ একদম উতলায় উতলায় পড়ে গেছে। সেই উতলানিতে দেখেন আরেকটা মেয়ের জীবন এখন নষ্ট হয়ে গেল। মেয়েটাও ফাজিল আছে, মেয়েটাকে আমি ভালো মনে করি না যে মেয়েটার সাপোর্ট করছি, না, মেয়েটাও বেদক। মেয়েটা একজন খুনি আসামি ছিল, তাও আবার সে একজন জল্লাদ ছিল, তার হাতে কত মানুষকে সে ফাঁসি দিয়েছে। 40 জন না 44 জন মানুষ সে নিজের হাতে ফাঁসির রশিতে ঝুলায়, মানে মেরে ফেলছে। সেই মানুষটার কাছে তুমি কিভাবে বিয়ে বসে ফেললা? তাও আবার তোমার এত অল্প বয়স, এই বুইরা খাড়াই সাথে তোমার বিয়ে বইতে হবে কেন? কেন বিয়ে বসতে হবে? এখন বলে আমাকে লোভ দেখাইছে। ও, তোমাকে লোভ দেখাইলেই তুমি কাপড় খুলে দিবা?
বলা? এটা কোনো কথা? এটা কোনো কথা? একজন মানুষ একজনকে লোভ দেখাইতেই পারে তোমার বাড়ি দিমু, গাড়ি দিমু, ওনার এটা হয়ে গেছে, সেইটা হয়ে গেছে, সেই জন্য কি আমার বিয়ে বসতে হবে? এখন ভালো লাগছে না, এখন অনলাইনে আইসা কাউ খাও মাউ করো। তো এগুলা নিয়েই হচ্ছে আমার বাংলাদেশের মানুষ বসে থাকে, এগুলা নিয়েই হচ্ছে এদেরকে আবার সাপোর্ট বেশি করে, ঠিক আছে? আর আমরা প্রবাসে থেকে দিন রাত বইরা পরিশ্রম করছি, আমাদের বদনাম লুটাচ্ছেন আপনারা বাংলাদেশে বসে। আমরা মেয়েরা যারা প্রবাসে আসছি আমরা ভালো না, শুধু মেয়েরা না, ছেলেরাও ভালো না। ছেলেরা দেশে গেলে চুরি করবে, ছেলেরা কামলা, আর মেয়েরা হচ্ছে খাদ্দামা, আরে কত কিছু, আরে অমানুষেরা, তোরা অমানুষ। তো আমি এইখানে রান্না বান্না করতেছি, দেখছেন মাংস কষায় নিচ্ছি, সকালে মাংস আনছে। এই তো ভিডিওগুলো এখন থেকে ছোট করে দেই, কারণ বেশি লং ভিডিও দিলে কেউ দেখতে চায় না, বুঝছেন? আমার ভিডিওতে আসলে আমি এখানে লবণ দেই, তেল দেই, পানি দেই, এগুলো আসলে বলতে হয় না, কারণ আমি বলি না কেন সেটাও বলি। আমি কিন্তু এখানে সবই দেই, কারণ আমি জানি এই রান্নাবান্নাগুলো সবাই জানে। আমার চিকা হয়তো ভালো করে অনেক বোনেরা রান্নাবান্না করে, আমি পরের বাড়িতে কাজ করি, যখন যতটুকু পারি ততটুকুই ভিডিও করি। তারপরে হচ্ছে আমার মনের কথাগুলো আমি এইখানে শেয়ার করি। যদি আপনারা আমাকে ভালোবাসে একটু সাপোর্ট করেন তাহলে আমার জন্য উপকার হবে, বিশ্বাস করেন। আমি অনেক স্বপ্ন নিয়ে এই চ্যানেলটা খুলেছি, যে আমার চিকা কষ্টে যারা আছে, যারা কাজ করতে পারে না, যারা কথা বলতে পারে না, যাদের চোখ নাই, অন্ধ জীবন, আমি তাদের পাশে দাঁড়াইতে চাই, বিশ্বাস করেন। কিন্তু আমার তো আল্লাহ সেই সামর্থ্য দেয় নাই যে আমি আমার অর্থ দিয়ে ওদিকে মাংস টাংস কষায় থুইয়া এদিকে বাথরুমগুলো ধুয়ে নিচ্ছি। 6টা বাথরুম, আমি যেই ফ্লোরে থাকি এখানে যদিও 3টা ফ্লোর, মানে 3 তলা এই বাড়িটা। তো আমি সব সময় হচ্ছে 3 তলা পর্যন্ত কাজ করি না, ওগুলো হচ্ছে হঠাৎ যাওয়া হয়, করা হয়। তো সেগুলোর ভিডিও আমার আগের চ্যানেলে অনেক দিয়েছিলাম, এই চ্যানেলে মনে হয় ওদিনকে একটা ভিডিও দিয়েছিলাম। তো যাই হোক, যারা আমাকে ভালোবাসেন, আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করবেন, কমেন্টগুলো একটু ছোট ছোট করবেন, হ্যাঁ, বেশি লং কমেন্ট করলে আমার পড়তে একটু সমস্যা হয়ে যায়, আবার গুছায়া আপনাদেরকে লেখে আনসার দিতে একটু সমস্যা হয়ে যায়। তো সবাই আমাকে ক্ষমা করবেন আমি বলার কারণে, যে আমি বলে দিচ্ছি যেহেতু আমি বড় কমেন্টগুলো ঠিকমতো গুছায়া আবার আপনাদেরকে আনসার দিতে পারি না। হ্যাঁ, যদি ছোট ছোট কমেন্ট করেন 2-3 লাইনের এরকম, তাহলে হয়তো আমি শর্টকাটে আবার আপনাদেরকে আনসার দিয়ে দিতে পারি। হ্যাঁ, একটার জায়গায় 2টা করবেন, 2টার জায়গায় 3টা করবেন, কোনো সমস্যা নেই। তো যাই হোক, এখানে হচ্ছে বাথরুমগুলো ধুয়ে নিচ্ছি, এরকম 6টা বাথরুম ধুইলাম আসরের আজানের পরে। আমি এইখানে বয়স দিতেছি হচ্ছে উপরের তলায় এসি চার্জে, এসির প্রচুর শব্দ আসে, ওই যে এসিগুলো আছে না কীরকম জানি, সেগুলোর অনেক শব্দ আসে, হয়তো একটু শব্দ আসতে পারে, সবাই একটু সেক্টিফাইস করে নেবেন। আমার কোনো কিছু নাই, মানে মোবাইল দিয়া শুধু হাতের মোবাইলটা দিয়ে ভিডিও বানাই, ঠিক আছে? হয়তো ভিডিওর কোয়ালিটি ফুল বা ভয়েস সব কিছু মিলায়া একটু সমস্যা আপনাদের হতে পারে। আর যারা হচ্ছে অনেক দিন ধরে ভিডিও বানান, আপনাদের সব সেট আপ বলেন সেগুলো আছে, সুন্দর করে কথা বলেন, সুন্দর করে কাজ দেখান। আমরা পরের বাড়িতে কাজ করি, আসলে যতটুকু সম্ভব হয় ততটুকুই করি। যদি ভালো লাগে একটা করে লাইক করবেন, কমেন্ট করবেন। আমার ভিডিওতে লাইক দেখলে আর কমেন্ট দেখলে ভীষণ ভালো লাগে, মনটা খুশি হয়ে যায়। পরের দিন আবার একটা ভিডিও বানাইতে আমার ইচ্ছা করে। তো এগুলো হচ্ছে গুলগুলা, আরবি ভাষায় হচ্ছে গেমাত। আর এদিকে হচ্ছে মাকারনিয়াটাও রান্না করে নিয়ে নিলাম, মাকারনিয়াগুলো লম্বা লম্বা দেখলেন তো দিয়ে দিলাম, একটা হলুদ মরিচ দিয়ে দিলাম। এই মরিচগুলো একটু ঝালও না, আমি তো খুশি হয়ে গেছিলাম ঝাল মরিচ নিয়ে আসে, আয় রে পাইনছা, তার জন্য এদেরকেই খাওয়াই। কালকে হচ্ছে আমি একটু মাংস রান্না করছিলাম, দিছিলাম, কোনো ঝালই লাগে না। তো আমার শুকনো মরিচ ছিল, আমার টাকা দিয়ে কিনে আনছিলাম আগে, সেগুলো অনেক ঝাল, সেগুলো দিয়ে হচ্ছে রান্না করে খাচ্ছি। আর এদিকে হচ্ছে এটাকে কি পিঠা বলে, ছুরি পিঠা, এগুলো আমিই বানিয়েছি। এগুলার ভিতরে হচ্ছে চিজ দেওয়া। তো এগুলার বানানোর রেসিপিও আমার এইখানে আছে, এই চ্যানেলই আছে। হয়তো অনেক দূরে যেতে হবে, মানে অনেক নিচে পড়ে গেছে, আপনারা হয়তো এখনকার ভিডিওগুলো দেখবেন। আর যারা চান সময় আছে একটু চ্যানেলটার থেকে ঘুরে আসবেন, মানে 2টা একটা ভিডিও দেখবেন, তাহলে আমরা যারা যে সকল বোনেরা প্রবাসী থেকে ভিডিও বানাই, আসলে আমাদের কষ্টগুলো একটু বিপলে যাবে না। হ্যাঁ, আমরা যারা প্রবাসী থেকে ভিডিও বানাই আমাদের কিন্তু খুব কষ্ট হয়ে যায় ভিডিও বানাইতে। যেমন দেখা যাচ্ছে এটা নিজের সংসার না, চাইলেও মোবাইলটা এক জায়গায় রাখা যায় না, খুব সেই মতো থাইকা ভিডিও বানাইতে হয়। হ্যাঁ, ওরা হুটহাট করে রান্না করে চলে আসে, ক্যামেরা বন্ধ করে দিতে হয়, কারণ এদেরকে দেখানো নিষেধ আছে, মানে এদের মুরব্বি যারা আর কি বয়স্ক 18-19 বছর
20 বছর এদেরকে দেখানো নিষেধ আছে। ছোট্ট বাচ্চাদেরকে সমস্যা নাই, যারা ছোট দেখেন ছোট ছোট বাচ্চা আমি দেখাই মাঝে মধ্যে, এদেরকে দেখাইলে কোনো সমস্যা নেই। তো এই ছেলেটা হচ্ছে দিনের ভিতরে 12 বার কাপড় চোপড় আমার ধুইতে দিব। ওদিকে দেখলেন না আমি হচ্ছে কাপড় যেখানে রোদ দেই সেই ইয়ার থেকে কিছুক্ষণ উঠাইলাম, সেগুলো হচ্ছে আয়রন করব, আর এটা হলে এখন আবার ধুবো, আবার এটা ধুয়ে আয়রন করবো। আর এইদিকে হচ্ছে এই যে মাংস রান্না করেছিলাম আমি আমার নিজের জন্য, এটা আলু দিয়ে আর হচ্ছে ছোটো ছোটো করে কিছু মাংস রান্না করছি, আর ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিবেন, মাংস রান্না করলে ধনিয়া পাতা দিলে খুব মজা লাগে, খেয়ে দেখবেন, বিশ্বাস করেন খুব মজা লাগে। মানে জিরা বাটাও দিয়ে আমি দিয়েছি, জিরার গুঁড়া দিয়েছি, বাটা না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য একটু বেশি বেশি করে দোয়া করবেন, বেশি বেশি করে সাপোর্ট করবেন, ওকে। আর যে সকল ভাই বোনেরা, যে সকল আমার কলিজার ভাই বোনেরা আমাকে সাপোর্ট করছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ আপনাদেরকে বাঁচায় রাখুক, সুস্থ রাখুক।